আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বর্তমানে বাইতুল মোকাররম মসজিদের খতিব আল্লামা আব্দুল মালেক সাহেব দামাক বারকাতুম আলিয়ার পিছনে দুষ্কৃতকারী কিছু মুনাফেক লেগেছে। কথায় আছে, আল্লাহ যদি কাউকে মাথার চুল ধরে উপরের দিকে টানে, কেউ পা ধরে কিন্তু নিচে নামাতে পারবে না। আব্দুল মালেক সাহেব দামাক বারকাতুম আলিয়াকে আল্লাহ টানেন উপরের দিকে। ওই মুনাফিকের গোষ্ঠী, তোমাদেরকে বলছি, তোমরা তাকে ষড়যন্ত্র করে তোমরা তার বিরুদ্ধে কুৎসা কাহিনী যতই করো, তোমরা তাকে কিছুই করতে পারবা না। তোমরা যদি মুসলমান হও, তোমাদেরকে বলি, তোমরা তওবা করে ক্ষমা চাও আল্লাহর নিকট, আর তা না হলে আল্লাহ তোমাদেরকে মাফ করবে না। তোমরা নিজেদেরকে ধার্মিক মনে করো, নিজেদেরকে মুসলমান দাবি করো, তোমরা আবার কিভাবে মসজিদের খতিবের পিছনে লাগো, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করো। এগুলো কিন্তু মুসলমানদের কাজ নয়। তোমাদের এগুলো দেখে অন্য ধর্মাবলম্বীরা কিন্তু তারা হাতে তালি দেয়। এগুলো কিন্তু ঠিক নয়। মতের ভিন্নতা হলেই তাকে হ্যাঁ প্রতিপন্ন করতে হবে, গালিগালাজ করতে হবে, মান সম্মান হানি করতে হবে। এটা তোমরা কোথায় শিখেছ? একজন যদি ভুল করে, তোমরা তাকে উত্তম ভাষায় তাকে ভুল ধরিয়ে দাও, হ্যাঁ প্রতিপন্ন করে নয়, সম্মান হানি করে নয়। একজনকে তুমি সম্মান হানি করলে আল্লাহ তোমার সম্মান হানি করবে। জামায়াতকে বলছি, আপনারা এদেশের সেবক হতে চান, এদেশের প্রধানমন্ত্রী হতে চান, আপনারা দেশ পরিচালনা করবেন, আপনাদের তো ভালো আচরণ করা উচিত। আপনাদের নেতা কর্মী সমর্থকদেরকে আগে ভদ্র বানানো উচিত। তাদের ব্যবহার দেখলে মনে হয় তাদের চাইতে দুষ্কৃতকারী এবং খারাপ লোক এই পৃথিবীতে আর কেউ জন্ম নেয় নাই।